السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين، وأصلي وأسلم على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين. أما بعد. যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ এবং তারিফ সেই মহান রাজাধিরাজ, মহাশক্তির আধার, মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আমাদেরকে ফেসবুকের এই অনলাইন ভিত্তিক ইসলামী শরিয়া কোর্সের ফিকহ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আসুন আমরা মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ রব্বুল আলামিন, যাকে বিশ্ব মানবতার কাছে মহান আদর্শ, অনুকরণীয় এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসেবে প্রেরণ করেছিলেন। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের গহীন থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে সালাত ও সালাম পেশ করি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারম মুআজ্জাজ, প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আমি জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ। সেই সাথে রব্বুল আলামিনের কাছে দোয়া করছি তিনি যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সে আলোকে আমাদের জীবনের প্রতিটি কার্যক্রম সঠিকভাবে পরিচালিত করার তৌফিক দান করেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় উপস্থিতি, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে মহিলাদের ইস্তিহাজা বা রক্তপ্রদর রোগ সম্পর্কে। এ ব্যাপারে জানাটা এই জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নারীদের এই যে মাসিক ঋতুস্রাব বা পিরিয়ড বা মিন্স, এটার সাথে যেমন ইসলামের কিছু মৌলিক বিধিবিধান জড়িত রয়েছে, তৎসঙ্গে ইস্তেহাজা বা এই রক্তপ্রদরের সাথেও কিছু বিধিবিধান, গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল জড়িত রয়েছে। এই কারণে আমাদের জন্যে এই বিষয়টি সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় উপস্থিতি, যে আমরা মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব, আপনারা লাইভটি শেয়ার করে নিন এবং অন্যান্য ফ্রেন্ডসদেরকে এই লাইভে যুক্ত হওয়ার জন্যে দয়া করে ইনভাইট করুন বা মেনশন করুন, যেন তারাও এখান থেকে উপকৃত হওয়ার সুযোগ পায়। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতির সাথী বন্ধুগণ, তাহলে আমরা মূল আলোচনায় প্রবৃত্ত হতে পারি। তো মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা গত ক্লাসে মহিলাদের ঋতুস্রাব সম্পর্কে যে আলোচনা করেছিলাম সে সম্পর্কে আমরা একটু রিভিউ করব, যে আমরা গত ক্লাসে এই বিষয়ে কি আলোচনা করেছিলাম, তার সংক্ষিপ্ত সার কি। সাথী বন্ধুগণ, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের কন্যাদের উপরে এই প্রতি মাসে নির্দিষ্ট একটি সময়ে হায়েজ তথা ঋতুস্রাব অবধারিত করে দিয়েছেন। এটি তাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি অবধারিত নিয়ম। যদি কোনো নারীর এটা না হয় তাহলে তার চিকিৎসা শরণাপন্ন হওয়া উচিত, তার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং এ বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে পরামর্শ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা দরকার। তো যাই হোক, এটি একটি নারীদের স্বভাব বা নারীদের ন্যাচারাল একটি বিষয়, একটি স্বভাবগত বিষয়। এটি সাধারণত নারীদের
নারীরা অবশ্যই সেটা জানেন, এই ঋতুস্রাবের ধরন, প্রকৃতি, তার রক্তের ধরন কি হয়, রক্তের বৈশিষ্ট্য কি হয়, এটা তাদের নিকটে সুপরিচিত একটি বিষয়। এই রক্তটি মূলত নারীদের গর্ভাশয় থেকে বের হয় এবং সেটা তুলনামূলক গাঢ় হয়, কিছুটা পোড়া রক্তের মতো এবং দুর্গন্ধযুক্ত হয়। তো এই যে রক্তটি, এটি যখন এর কালার পরিবর্তন হয়ে অনেকটা লাল টকটকে হয়ে যায়, এটা হচ্ছে ইস্তেহাজা। আর সাধারণভাবে অনেকটা গাঢ় খয়েরি রঙের পোড়া রক্তের মতো এবং দুর্গন্ধযুক্ত, কিছুটা শক্ত, এই জিনিসটা, এটা হচ্ছে হায়েজ বা এটি হচ্ছে মহিলাদের ঋতু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের জন্য আবশ্যক করেছেন, প্রত্যেকটি বনি আদমের কন্যাদের উপরে এটি আবশ্যক করেছেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে এটা সংগঠিত হয়। কিন্তু যে রক্তটি অসুস্থতার কারণে নয় বা অসুস্থতাবশত আসে অথবা আঘাতজনিত কোনো কারণে আসে, সেটা কিন্তু হায়েজের অন্তর্ভুক্ত নয়। তো হায়েজের এক ধরনের বিধিবিধান রয়েছে, আর যেটা হায়েজ নয়, যেটাকে ইস্তেহাজা বলা হয় বা এটি এক প্রকার রোগের অন্তর্ভুক্ত, এটার বিধিবিধান ভিন্ন। আমরা গত ক্লাসে এ বিষয়ে আলোচনা করেছিলাম যে একজন মহিলার ঋতুস্রাব শুরু হওয়ার সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স কত। অনেক ফকিহ বলেছেন যে সর্বনিম্ন বয়স হচ্ছে 9 এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 50। কিন্তু সঠিক কথা হলো, যদি 9 বছরের আগেও কোনো বালিকার হায়েজ শুরু হয়, তবে সেটা হায়েজ হিসেবে গণ্য হবে। অনুরূপভাবে 50-এর পরেও যদি কোনো নারীর হায়েজ দেখা যায়, তাহলেও সেটা হায়েজ হিসেবেই গণ্য হবে। হায়েজের যে বৈশিষ্ট্য, রক্তের যে ধরন, প্রকৃতি, সেগুলো যদি ঠিক থাকে, তবে 9 বছরের আগে এবং 50 বছর পরেও ঋতুস্রাব হিসেবেই, হায়েজ হিসেবেই তা পরিগণিত হবে এবং সেই ক্ষেত্রে হায়েজের যে হুকুম আহকাম বা বিধিবিধানগুলো রয়েছে, সেগুলো তার উপরে প্রযোজ্য হবে। আর হায়েজ কয়দিন অব্যাহত থাকে, এর সর্বনিম্ন এবং সর্বোচ্চ মেয়াদ কতটুকু, এ ব্যাপারেও আলেমদের বক্তব্য। অনেক আলেম বলেছেন যে এটা সর্বনিম্ন হচ্ছে 1 দিন 1 রাত এবং সর্বোচ্চ সীমা হচ্ছে 15 দিন। কিন্তু অধিক নির্ভরযোগ্য কথা হলো, কোরআন এবং হাদিসে এটা নির্দিষ্ট করে দেওয়া হয় নাই যে এইভাবে সর্বনিম্ন 1 দিন 1 রাত বা সর্বোচ্চ 15 দিন, এটা নির্ধারণ করে দেওয়া হয় নাই। এই জন্য সঠিক কথা হলো, যদি 1 দিন 1 রাত এর আগেও হায়েজ বন্ধ হয়ে যায়, তবে সেটা হায়েজ হিসেবেই ধরা হবে। আর যদি 15 দিনের পরেও তা অব্যাহত থাকে এবং হায়েজের যে নির্দিষ্ট আলামত রয়েছে, হায়েজের রক্তের যে ধরন, প্রকৃতি রয়েছে, সেগুলো যদি ঠিক থাকে, তবে 15 দিন পরে হলেও সেটি হায়েজ হিসেবেই পরিগণিত হবে। তবে সাধারণত নারীদের এটা 6 বা 7 দিন অবশিষ্ট পর্যন্ত, 6 দিন বা 7 দিন পর্যন্ত অব্যাহত থাকে। এটি সাধারণ, অধিকাংশ নারীদের অবস্থা 6 দিন বা 7 দিন, এবং হাদিসেও এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ফাতুহাইয়্যিদি 6 আইয়ামিন আও 7 আইয়ামিন ফি ইলমিল্লাহ। আল্লাহ ইলম অনুযায়ী তুমি 6 দিন বা 7 দিন হায়েজ হিসেবে ধরবে, এরপরে তুমি গোসল করে নামাজ রোজা শুরু করবে। তাহলে এটি হচ্ছে সাধারণত অধিকাংশ নারীর অবস্থা, তাদের ঋতুস্রাব 6 দিন বা 7 দিন হয়ে থাকে। তবে এর ব্যতিক্রমও হয়, কারো 1 দিন 1 রাত পর্যন্ত বা কারো তারও আগেও বন্ধ হয়ে যেতে পারে, আবার কারো 15 দিন পরেও অব্যাহত থাকতে পারে। 6 দিন, 7 দিন, 10 দিন, 12 দিন, 15 দিন বা এরও বেশি হতে পারে, সম্ভাবনা রয়েছে। মোট কথা, রক্তের যে ধরন, প্রকৃতি, সেটা যদি হুবহু হায়েজের অনুরূপ হয়, তবে সেটা হায়েজ হিসেবেই পরিগণিত হবে। সাথী বন্ধুগণ, আমরা আরও আলোচনা করেছিলাম যে হায়েজ অবস্থায় নারীদের জন্য কোন কোন কাজগুলো করা ইসলামী শরীয়তের আলোকে নিষিদ্ধ। সেগুলোর মধ্যে ছিল যে স্বামী স্ত্রীর মিলন করা। এই অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদের সাথে পুরুষদের সঙ্গম করা বা সহবাসে লিপ্ত হওয়াকে নিষেধ করেছেন।
যতক্ষণ পর্যন্ত সেই পবিত্রতা অর্জন না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 222 নম্বর আয়াতে এই মর্মে বলেছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ, যে তারা তোমাদেরকে ঋতুস্রাব সম্পর্কে প্রশ্ন করে, অতএব তোমরা কি করো, মহিলাদের, হে নবী আপনি বলে দিন যে এটি হচ্ছে অশুচি বা এটি অনিষ্টকর, কষ্টদায়ক, অতএব তোমরা মহিলাদেরকে হায়েজ অবস্থায় তাদের কাছেও যেও না, মহিলাদের থেকে তোমরা দূরে অবস্থান করবে যতক্ষণ পর্যন্ত তারা পবিত্রতা অর্জন না করে। আর পবিত্রতা অর্জন করার অর্থ হচ্ছে যে হায়েজ শেষ হওয়ার পরে গোসল করা। হায়েজ শেষ হওয়ার পরে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করলে তারপরে তোমরা তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী সহবাসে লিপ্ত হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই অনুমতি বা এই নির্দেশনা দেওয়া হয়েছে। তাহলে আমরা হায়েজের বিধিবিধানগুলোর মধ্যে সর্বপ্রথম যেটা বিধান পড়েছি যে একজন ঋতুবতী নারীর সাথে স্বামী সহবাস বৈধ নয়। তবে এছাড়া অন্যান্য যে সমস্ত বিনোদনমূলক বিষয় আশা রয়েছে, হাত দ্বারা স্পর্শ করা, পাশাপাশি শয়ন করা এবং বা অন্যান্য বিনোদনমূলক যে বিষয়গুলো আছে সবই করা জায়েজ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসনা কুল্লা শাই ইল্লা নিকাহ, যে স্ত্রী সহবাস ব্যতিরেকে তুমি সব কিছুই করতে পারো। সহিহ মুসলিমে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তারপরে আমরা এটাও আলোচনা করেছি যে মহিলাদের ঋতুস্রাব অবস্থায় নামাজ রোজা আল্লাহর পক্ষ থেকে মওকুফ করে দেওয়া হয়েছে। তবে নামাজ স্থায়ীভাবে মওকুফ, অর্থাৎ নামাজগুলো পরবর্তীতে কাজা করার প্রয়োজন নেই, কিন্তু রোজাগুলো পরবর্তীতে স্বাভাবিক হলে বা ঋতুস্রাব থেকে পবিত্র হলে কাজা করে নিতে হবে। ফরজ রোজার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদি ঋতুস্রাব কারো চলে আসে রোজা অবস্থায়, রোজা তো ভঙ্গ হবেই, এবং যে কয়দিন ঋতুস্রাব অব্যাহত থাকবে এই কয়দিন তার জন্যে রোজা মওকুফ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে যখন সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তখন সে রোজাগুলো কাজা করে নেবে। তারপরে আমরা আরও আলোচনা করেছিলাম যে ঋতুস্রাব অবস্থায় নারীদের জন্যে সরাসরি হাত দ্বারা কোরআন স্পর্শ করা বৈধ নয়। তবে প্রয়োজন বোধে হাতের কাপড়ের আবরণ রেখে বা হাতে হ্যান্ড গ্লাভস পরে অথবা কোরআন ঢাকার যে থাকে আপনার গিলাফ থাকে সেটা সহকারে যদি ধরে তাতে কোনো অসুবিধা নেই। পাশাপাশি আমরা এটাও বলেছিলাম যে মোবাইল ডিভাইস বা কম্পিউটার যদি কোরআন থাকে তবে সেটা স্পর্শ করতে কোনো অসুবিধা নেই, কারণ এটা কোরআনের অন্তর্ভুক্ত নয়, এটা মুসহাফ নয়, মুসহাফ ধরা যাবে না। অর্থাৎ লিখিত যে কোরআন, বাইন্ডিং করা লিখিত যে কোরআন, সেটা মহিলাদের সরাসরি ঋতুস্রাব অবস্থায় ধরা বৈধ নয়। আর পড়ার ব্যাপারে কথা হচ্ছিল যে আমরা আলোচনা করেছিলাম প্রিয় বন্ধুগণ, সেটি হচ্ছে যে মহিলাদের মুখে উচ্চারণ না করে মনে মনে কেউ যদি কোরআনের আয়াত স্মরণ করে বা মনে মনে তেলাওয়াত করে এতে কোনো আপত্তি নেই, সমস্ত আলেমগণ এই ব্যাপারে একমত। তবে মুখে উচ্চারণ করার ব্যাপারে কথা হচ্ছে যে একান্ত কারণ বা প্রয়োজন ছাড়া না পড়াই ভালো, একান্ত দরকার ছাড়া না পড়াই ভালো। যদি যেমন মুখস্থ ছিল, ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, অথবা মহিলাদের পরীক্ষা, অথবা মহিলা কোরআনের শিক্ষকতা করেন অবস্থায় যদি কোরআনের শিক্ষকতা না করা হয় তবে ছাত্রদের সমস্যা হবে, ছাত্রীদের সমস্যা হবে, অথবা মানে বাচ্চারা তাদের কোরআন ভুলে যাবে। এই জাতীয় জরুরি প্রয়োজনে তারা কোরআন দেখে পড়তে পারে বা মুখস্থও পড়তে পারে, তবে সরাসরি হাত দিয়ে স্পর্শ করা যাবে না। স্পর্শ করতে হলে হাতে হ্যান্ড গ্লাভস থাকতে হবে, অথবা কোনো একটা কাপড়ের আবরণ দ্বারা ধরতে হবে, অথবা মোবাইল ডিভাইস থেকেও পড়তে পারে, এতে কোনো আপত্তি নেই। মোবাইল ডিভাইস ধরার জন্য হাতে হ্যান্ড গ্লাভস থাকা জরুরি নয়, নর্মালভাবেই মোবাইল ডিভাইস দিয়ে কোরআন পড়তে পারে। যদিও ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং বিন বাজ রাহিমাহুল্লাহ এ ব্যাপারে মতামত উল্লেখ করেছেন যে মহিলাদের যে ঋতুস্রাব চলাকালীন সময় বা বাচ্চা প্রসবোত্তর যে রক্তস্রাব হয় তথা হায়েজ এবং নেফাস অবস্থায় স্বাভাবিকভাবেই কোরআন পড়তে পারে, কোরআন ধরতে পারে, এতে কোনো কোরআন পড়তে পারে, আপত্তি নেই। তবে ধরার ক্ষেত্রে অবশ্যই হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখেছিলেন, সেখানে বলেছেন লা ইয়ামাসুল কুরআনা ইল্লা তাহিরুন, যে পবিত্র ব্যক্তি ছাড়া যেন কোরআন কেউ স্পর্শ না করে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এরপরে আমরা আলোচনা আরও করেছিলাম যে ঋতুস্রাব অবস্থায় মহিলাদের জন্যে
বাইতুল্লাহ তথা কাবা ঘরে তোয়াফ করা বৈধ নয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঋতুস্রাব হয়েছিল হজের সফরে এসে, তখন তিনি তাকে বলেছিলেন ইফআলি মা ইয়াফআলুল হাজ গায়রা আন লা তাতুফি বিল বাইতি হাত্তা তাতহুরি আও হাত্তা তাতহুরি। এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস। তিনি তাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে হাজি সাহেবরা যে সমস্ত হজের কার্যক্রম করে তুমিও সেগুলো সবই করতে পারবে, শুধুমাত্র আল্লাহর ঘরে তওয়াফ করবে না, আল্লাহর ঘর কাবা ঘরে তওয়াফ করবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে। তাহলে পবিত্র হওয়াকে শর্ত আরোপ করা হয়েছে কাবা ঘরে তওয়াফ করার জন্যে। সুতরাং কোনো নারীর যদি ঋতুস্রাব আসে তবে আল্লাহর ঘরে যারা হজ এবং উমরা করতে আসে সেক্ষেত্রে তারা তওয়াফ ব্যতিরিকে হজ বা উমরা অন্যান্য সমস্ত কার্যক্রমে তারা সম্পাদন করতে পারে। হায়েজ নেফাজ অবস্থায় নেই এবং অজু ছাড়া আম পাড়া কোরআন শেষ পাড়া ধরা যাবে কিনা? হ্যাঁ, হায়েজ নেফাজ ছাড়াও যদি অজু না থাকে তবে সেই ক্ষেত্রে আম্মা পাড়া তথা এটাও আম্মা পাড়া মানে এখানে পুরোটাই কোরআন, সুতরাং এটা ধরতে গেলে হ্যান্ড গ্লাভস থাকতে হবে বা কোনো একটা কাপড়ে আবরণ দিয়ে ধরতে হবে, সরাসরি ধরা ঠিক হবে না। আচ্ছা, তারপরে মহিলাদের জন্যে ঋতুস্রাব চলাকালীন সময় মসজিদে অবস্থান করা জায়েজ নেই, তবে প্রয়োজনে তারা মসজিদে যেতে পারে, বিশেষ করে